শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে এলাম আমি তোমাদের কাছে একটা খুব ইনফরমেটিভ কথা বলতে, যেটা হচ্ছে কিছুক্ষণ আগেই এটা আমার সাথে হয়েছে। তো যেটা বলতে এলাম, এখন ফেসবুক বলো ইউটিউব বলো সব জায়গাতেই সবাই আর্নিং করার জন্য খুবই ডেসপারেট। ইভেন আমি আলাদা কিছু নয়, আমিও ডেসপারেট আর্নিংয়ের জন্য। তো সেক্ষেত্রে তোমাদের কাছে একটা ইনফরমেশান দিতে এলাম, যেটা হচ্ছে ফেসবুকে মনিটাইজ হতে গেলে অ্যাডস অন রিলস, বোনাস, সাবস্ক্রিপশান, আরও একটা স্টিম বলে কি একটা অপশান আছে, সেটা সমস্ত কিছু আনলক হলে তবে না ইনকাম পাওয়া যায়। আর ফলোয়ার্স তো থাকতেই হবে, 5K 10K ফলোয়ার্স তো থাকতেই হবে। আর ফলোয়ার্স না হলে ভিউজ তো বাড়বেই না, জানো। মানে এগুলো ক্রাইটেরিয়া, ফেসবুক বলো ইউটিউব বলো, ইউটিউবে তো আরও বেশি। ফেসবুকের ক্রাইটেরিয়াটা বললাম, ইউটিউবে তো অনেক, মানে এর থেকে তো 2 গুণ বা 3 গুণ। তো আমি তোমাদের কাছে যেটা বলতে এলাম, ফেসবুক খুললেই এখন দেখি রিলস বা পোস্ট বা ব্লগস, সেগুলো আমিও বানাই। মানে এখন ফেসবুকটা হয়ে গেছে আর্নিংয়ের জায়গা, মানে আর্নিংয়ের জন্য সবাই চেষ্টা করছে, সেখানে আমিও চেষ্টা করছি। এবারে ব্যাপারটা হলো যে আমাদের এই ফলোয়ার্সগুলোর মধ্যেই, তোমাদের বা আমার ফলোয়ার্সগুলোর মধ্যেই অনেকেই ফ্রড আছেন। ফ্রড বা তোমরা চিটিংবাজ বলতে পারো, বা যাই বলে থাকো। তো কিভাবে ফ্রড করছে, এখন এই আর্নিংয়ের সুযোগ নিয়ে সমস্ত মানুষের মানে একটা এর মানে ফেসবুক প্ল্যাটফর্মটা যে আর্নিংয়ের একটা ব্যাপার আছে, সেই জিনিসটার সুযোগ নিয়ে বা ফেসবুকের ক্রাইটেরিয়া যেগুলো আছে, যেগুলো ফুলফিল করলে তবেই ফেসবুক থেকে ইনকাম, সেটার সুযোগ নিয়ে অনেকে ফ্রড করছে, অনেকেই ফ্রড করছে। মানে আমাদের ধরুন ফেসবুক ফ্যামিলির মধ্যে চারপাশে ঘুরে বেড়াচ্ছে তারা। আর এটাও কিছুক্ষণ আগে আমার সাথে হয়েছে, যেটা হচ্ছে যে আমাকে একটা পোস্ট দেখে, মানে আমি একটা পোস্ট দেখে সেখানে কমেন্ট করেছিলাম, যে সেখানে পোস্টে লেখা ছিল যে ফেসবুক মনিটাইজ হবে, যে 60K মিনিট, মানে 60,000 মিনিট এখানে ওয়াচ টাইম হতে হবে, অ্যাডস অন রিলস আনলক হয়ে যাবে, বোনাস আনলক হয়ে যাবে, এছাড়া আরও যে ক্রাইটেরিয়াগুলো আছে সব আনলক হয়ে যাবে, এবং হিউজ পরিমাণে ইনকাম হবে। শুধু ফেসবুক না, এখানে ইউটিউবের ক্ষেত্রেও আছে, ইউটিউবেও হিউজ পরিমাণে ইনকাম হবে, তার জন্য একটা অ্যামাউন্ট পে করতে হবে। তো সেক্ষেত্রে আমি সেখানে কমেন্ট করেছিলাম। তো সেখানে কমেন্ট দেখে আমাকে ফেসবুকে মেসেঞ্জারে মেসেজ করা হয়। তো ফেসবুক মেসেঞ্জারে মেসেজ যখন করেছে, তো প্রথম কথা আমি একটু ডাউট ফিল করছিলাম যে না, এইভাবে তো কিছু হয় না। আমি জানি এখানে ফেসবুক প্ল্যাটফর্ম বা ইউটিউব প্ল্যাটফর্ম জেনুইনলিভাবে কাজ করলে একমাত্র মানে চ্যানেল মনিটাইজ হয়, বা ইউটিউবেও বলে তো একই ব্যাপার। তো সেক্ষেত্রে এখানে হচ্ছে মানে ওনারাই করে দেবেন, মানে ওনাদের বক্তব্য যে আমাদেরকে এরকম একটা অ্যামাউন্ট পে করতে হবে, তো আমরাই মনিটাইজ করে দেবো, তো সেখান থেকে তোমরা ইনকাম করতে পারবে। তো সেখানে আমি বলেছিলাম যে কত টাকা, তার জন্য পে কত করতে হবে। তো আমাকে বলা হয়েছিল 790 টাকা, অ্যাপ্রক্স 800 রুপিস। ঠিক আছে। তো আমি ভাবলাম যে না, এত টাকা তো এত দিক দিয়ে যায়, দেওয়াই যায়, 790 টাকা 800 টাকা যদি চ্যানেল পেজটা মনিটাইজ হয়, তো সেহেতু আমি তাকে পে করি। তো আমি কিন্তু তার আগে আমি কথা বলতে চেয়েছিলাম যে তোমাদের সাথে আমি একবার কথা বলবো যে কিভাবে হয়, যে তোমরা কিভাবে পেজটা মনিটাইজ করবে, এইগুলো ব্যাপারে আমি কথা বলতে চেয়েছিলাম ওনাদের সাথে। তো ওরা কিন্তু আমাকে ফোনে কল করেনি, আমাকে মেসেঞ্জারে কল করেছিল। তো আমি তখন কিন্তু বুঝতে পারিনি, এমনভাবে জেনুইনলিভাবে এমনভাবে কথা বলছিল, আমার সমস্ত কিছু রিয়েলি মনে হয়েছিল যে এটা পুরো রিয়েল
ঘটনা। তো আমাকে বলা হয়েছিল যে এরকম 800 পে করলে তোমার ফেসবুকটা মনিটাইজ হয়ে যাবে এবং ইনকামও শুরু হবে, এর থেকে মান্থলি একটা ভালো অ্যামাউন্ট আর্নিং করতে পারবে। তো আমার কেন জানি না মনে হয়েছিল যে এটা মানে রিয়েল কিছু না, সত্যিই আমার এটা করা উচিত। আমার এটা মনে হয়েছিল যে স্বাভাবিক যে এত টাকা এত দিক দিয়ে যাচ্ছে, 800 টাকা তো দেওয়াই যায়। যাদের ফেসবুক মনিটাইজ হলে আমার এককালীন তো অনেক টাকা ইনকাম হবেই। সেটা আমার ক্ষেত্রে শুধু না, হয়তো তোমরা বন্ধুরা তোমরা কি করতে আমি জানি না, কিন্তু আমি সেটা করেছি, ভুল পদে পা দিয়ে ফেলেছি। তো আমি 800 টাকা পে করি। তো 800 টাকা পে করার পর যখন দেখলাম 1 মিনিট যায়, 2 মিনিট যায়, 3 মিনিট যায়, আমাকে ব্লক করেনি, আমার মনে হয়েছিল যে না এটা রিয়েল। 5 মিনিটও গেছে, ব্লক করেনি। কারণ সাধারণত দেখি পে করার পরে যদি ফ্রড কেস হয়, পে করার পরে ব্লক করে দেওয়া হয়, সঙ্গে সঙ্গেই ব্লক করে দেয়। মানে একটা যখনই টাকা ব্যাংকে ওদের ঢুকে যায় তখনই ব্লক করে দেয়, সেটা আমরা সাধারণত দেখি। কিন্তু এক্ষেত্রে আমি সেটা দেখিনি। এক্ষেত্রে আমাকে 10 মিনিট পরে আমাকে বলা হয়েছে যে তোমার ফেসবুকের লিঙ্কটা দাও, তোমার চ্যানেলটা মনিটাইজ করব। তো আমি তো খুবই এক্সাইটমেন্টে ছিলাম যে সত্যি আমাকে বলা হয়েছিল 15K ফলোয়ার্স বেড়ে যাবে, বলা হয়েছিল ওয়াচ টাইম 60K কমপ্লিট হয়ে যাবে, অ্যাজ অন রিলস খুলে যাবে। আর আমার 5K ফলোয়ার্স হয়ে গেছে, সাবস্ক্রিপশন ওপেন হয়নি, আমি সেটাও ওনাকে জানিয়েছিলাম। বলেছে সাবস্ক্রিপশন তোমার ওপেন হয়নি, 1000 ফলোয়ার্স হয়ে গেছে এখনও ওপেন হয়নি সাবস্ক্রিপশান? 1000 হয়ে গেলেই তো সাবস্ক্রিপশন ওপেন হয়ে যায়। তো সেই জায়গায় আমি ভেবেছিলাম হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি করব, ঠিক আছে আপনারা করে দিন যে সাবস্ক্রিপশানটা ওপেন, কারণ সবারই পেজে দেখছি সাবস্ক্রিপশান ওপেন হয়ে গেছে। আমার তো 5000 ফলোয়ার্স হয়ে গেছে, তাও এখনও হয়নি আপাতত। আর অ্যাডভান্স রিলস তো দূরের কথা, ছেড়েই দিলাম। তো সেই জায়গায় আমি যেটা দেখলাম, তো ওদিকে 5 মিনিট হয়ে যাচ্ছে, 10 মিনিট হয়ে যাচ্ছে। আমি সেখানে 10 মিনিট পরে আমি একটা মেসেজ করি যে কতক্ষণ লাগবে। তো আমাকে বলা হয়েছে একজনের হচ্ছে কাজ, তোমারটা একটু পরে আমি করব। তো ভালো, আমি ওয়েট করছিলাম যে হবে হবে হবে। ফেসবুক পেজেই ছিলাম যে কোনটা কি বাড়ছে, দেখছি ফলোয়ার্স বাড়ছে কি, ওয়াচ টাইম বাড়ছে কি, অ্যাডজন রিলস খুলে গেল কি না। তো তারপরে 2 মিনিট পরে আমি দেখলাম, আমাকে কাছে লিঙ্কও চেয়েছিল, লিঙ্কটাও শেয়ার করেছিলাম। 2 মিনিট পরে সেখানে আমি দেখলাম যে আমাকে মেসেঞ্জার থেকে ব্লক করে দেওয়া হয়েছে। তো তখন তো আমার মাথায় হাত, আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে এমনও মানুষ হয়, মানে কথা এমনভাবেই বললো যে আমি একদমও বুঝতে পারিনি যে এটা ফ্রড। কিন্তু মনের মধ্যে একটা সংশয় ছিল ঠিকই কথা, কিন্তু ওরা এমনভাবে কথা বলছিল, কিন্তু একদমই সে জায়গায় আমার মনে হয়নি যে ওরা এই রকম করতে পারে। তো আমার তো যা হওয়ার হয়ে গেছে। তো সেক্ষেত্রে যাতে বন্ধুরা তোমাদের যেন এই রকম ফেস না করতে হয়, তোমরা যাতে এই রকম প্রবলেমে না পড়ো, সেজন্যই আমি তোমাদেরকে কাছে আমি এই বার্তাটা পাঠালাম, যাতে তোমরা এটা সবাইকে শেয়ার করো। এটা খুবই ইনফরমেটিভ ব্যাপার যে এখন আমাদের ফেসবুক পেজের মধ্যে এখন ফলোয়ার্সগুলোদের মধ্যে এখন কারা কিভাবে লুকিয়ে আছে এরকম ফ্রড এখন আমরাই জানি না। তো সেই জন্যই তোমাদেরকে এই কথাটা বলা, যাতে তোমরা না এই ফাঁদে পা দাও, তোমরা না বিভ্রান্ত হয়ে যে এইভাবে কোনো ফ্রডে জড়িয়ে না পড়ো। সেই জন্যই আমি তোমাদেরকে জানালাম, ঠিক আছে? এইটুকুই বলার। তো বন্ধুরা, আমি তোমাদেরকে আমার সাথে যেভাবে ফ্রডটা হয়েছে আমি তোমাদেরকে স্ক্রিনশট আমি স্ক্রিনে দিয়ে দেব, তোমরা দেখে বুঝতে পারবে যে কিভাবে আমার সাথে ফ্রডটা হয়েছে। এবার যাতে তোমরা এই চক্রান্ততে যাতে তোমরা না ফেসে যাও বা
এই প্রতারণার মধ্যে যাতে তোমরা না পা দাও, তা সেজন্যই আমার এই ভিডিওটা করা। এই ভিডিওটা সবাই তোমরা শেয়ার করো, আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।